রূপে সারদা বই থেকে পাঠ চলছে এবারের বিষয় জ্ঞানদায়িনী স্বামী প্রজ্ঞানানন্দ। পরবর্তী অংশ। শিশিমা জানতেন মন্ত্র বর্ণময়ী মহাশক্তি এবং মন্ত্র শক্তিরূপে শরণাগত শিষ্যের অন্তরে পুঞ্জীকৃত অজ্ঞান সংস্কার দূর করে ও তাকে আলোকস্নাত করে। আর এই আলোককেই জ্ঞান সাধক রামপ্রসাদ বলেছেন কালী 50 বর্ণময়ী বর্ণে নাম ধরে, কালী 50 বর্ণময়ী বর্ণে নাম ধরে, কালী 50 বর্ণময়ী বর্ণে নাম করে। অর্থাৎ বর্ণমালার 50টি বর্ণের মধ্যে 12টি স্বরবর্ণ শক্তিরূপা ও বাকি ব্যঞ্জনগুলি শিবস্বরূপ। সুতরাং মন্ত্র ও মন্ত্রময় শব্দ শিবশক্তির মিথুন রূপ, মহাকাল ও মহাকালীর জীবন্ত চিন্ময় মূর্তি। মায়ের দৃষ্টিতে মন্ত্র এবং মন্ত্র জপের স্থান ছিল তাই অতি উঁচুতে। বলতেন জপাত সিদ্ধি, জপের মাধ্যমে সিদ্ধি সম্ভব। সিদ্ধির আবশ্যিক পূর্ব অঙ্গ পবিত্রতা, কায় মনোবাক্যে পবিত্রতা। সেই পবিত্রতাও আসে মায়ের মতে মন্ত্র জপের মাধ্যমে। মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। সেই জন্য মন্ত্র নেওয়া একান্ত দরকার। মা বলেছেন অন্তত দেহশুদ্ধির জন্যও মন্ত্র দরকার। জয় মা, জয় মা।